মুখ্যমন্ত্রীর বাড়িতেও একবার হল্লা হওয়া দরকার। আর কতদিন অপেক্ষা করবে জনতা জাস্টিসের জন্য? ওনার বাড়ির মা বোনেদের সাথে যদি এমন ঘটনা ঘটতো, তাহলে তিনি বুঝতে পারতেন যার হয়েছে তার কি হারিয়েছে। বর্ধমানে আন্দোলনরত এক মা চৈতালি ব্যানার্জি হুইল চেয়ারে বসে জানালেন এই কথা। বর্ধমান সাধারণ নারী ঐক্যমঞ্চ বর্ধমানে অভয়ার জন্য বিচার এবং ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে এক বিক্ষোভ মিছিল হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত এই মিছিল হয়। তারপর তারা কার্জন গেটে জিটি রোড অবরোধ করে। এই মিছিলে অংশ নিয়েছিলেন সর্বস্তরের সব রকম বয়সের মহিলারা। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে হুইল চেয়ারে মিছিলে সামিল হয়ে দোষীর শাস্তির দাবিতে জাস্টিস চেয়ে আওয়াজ তুললেন শিক্ষিকা স্বরূপা দাস ও এক মা চৈতালি ব্যানার্জি। এছাড়াও তাদের সঙ্গে আওয়াজ মেলালেন কয়েকশো মহিলা। আমরা শুনে নিই প্রতিবাদী চৈতালি ব্যানার্জি কি বলছেন। আমি সেই মা বাবার কষ্টের জন্য তারা হাহাকার করছে, তাদের তো সর্বস্ব গেছে। আজকে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাড়িতে যদি মা বোনদের এরকম হতো তাহলে উনি বুঝতে পারতেন যে কি কাকে কাকে হারাইছে মা বাবা, তার সর্বস্ব হারিয়ে গেছে। তারপরেও উনি কোনো বিচার করছেন না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে উনি বিচার করুন। আর কতদিন আমরা এই বিচারের জন্য আর কিছুর জন্য আছিনি? মা বাবার যে কি কষ্ট সেটা তো উনি বুঝতে পারছেন না। ওনার বাড়িতে একবার হল্লা হওয়া দরকার, তাহলে উনি বুঝবেন। মা বোনদের যখন টেনে নিয়ে বের করবে, আমাদের দাবি রয়েছে যে আমরা বিচার চাই। আর যদি সেটা মুখ্যমন্ত্রী না পারেন তাহলে অবিলম্বে উনি পদত্যাগ করুন। আর কতদিন জনতা অপেক্ষা করবে? শিক্ষিকা স্বরূপা দাস বললেন, বিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। হাঁটা চলা যাতে দেখা যায় সমস্যা হোক না কেন, যে ঘটনা ঘটেছে তার কাছে আমাদের এই শারীরিক সমস্যা খুবই গৌণ। আসল সমস্যা একটাই, এই ধরনের অত্যাচারের শেষ কবে হবে আমরা জানি না, কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যাতে পরবর্তীকালে কেউ এমন ঘটনা ঘটাতে গেলে একবার ভাবে। এটা ধর্ম, বর্ণ, জাতি সবকিছু নির্বিশেষে একটাই দাবি, বিচার চাই। আমরা শুনে নিই প্রতিবাদী তিনি কি বলছেন। রাস্তায় নামতে তো আমাদের হবেই, বিচারও চাইতে হবে। বিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে একটাই শর্ট, জাস্টিস ফর আরজি। এটা মানে হাঁটা চলায় সমস্যা হোক, দেখায় সমস্যা হোক, এটা সমস্যাগুলো সব খুবই গৌণ। আসল সমস্যা হচ্ছে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই ধরনের অত্যাচারের শেষ হবে আমরা জানি না, কিন্তু অত্যাচারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যার জন্য পরবর্তীকালে যারা অত্যাচারীরা ভাবে যে এরকম অত্যাচার করা যায় কিনা। অর্থাৎ ধর্ম, বর্ণ সব নির্বিশেষে বিচার চাই, একটাই কথা। দেখে নেব এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরার প্রতিবেদন। দোষীদের শাস্তি এবং ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সাধারণ নারী ঐক্য মঞ্চ এই ব্যানারে কিন্তু মহিলাদের একটি মিছিল সংগঠিত হয় এবং এই বিক্ষোভ মিছিল বর্ধমানের নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত আসে এবং কার্জন গেটে জিটি রোড অবরুদ্ধ করা হয়। রাত্রিবেলার এই মিছিলে যথারীতি সমস্ত মহিলাদের সঙ্গে সব বয়সের মহিলাদের সঙ্গেই কিন্তু এদিন মিছিলে অংশ নিয়েছিলেন যারা শারীরিকভাবে অক্ষম, হাঁটতে পারেন না এরকম মহিলারাও, এবং তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সেখান থেকে কিন্তু একটাই দাবি উঠল, জাস্টিস ফর আরজি কর, এবং অবহেলার যারা দোষী তাদের শাস্তির দাবি উঠল। একই সঙ্গে কিন্তু এখানে যারা অংশ নিতে এসেছিলেন মহিলারা তারা জানাচ্ছেন যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার কাছে তাদের যে শারীরিক অক্ষমতা সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়, সেটা খুবই নগণ্য। এই যে অভয়ার আরজি করে যে ঘটনা ঘটলো, অভয়ার ওপর যে পাশবিক নির্যাতন হলো, তাকে হলো, তার যারা আসল দোষী তার শাস্তি চাই এবং তাকে এমন শাস্তি দিতে হবে যাতে এর পরে কোনো কেউ এরকম ঘটনা ঘটাতে চাইলে তার কিন্তু যাতে একবার ভাবে এবং তাকে যাতে মনে করতে হয় যে কি শাস্তি তার হতে পারে এরকম ঘটনা ঘটলে। অন্যদিকে মহিলারা, এতই বয়স্ক মহিলা, তিনি এই মিছিলে অংশ নিয়েছিলেন, হুইল চেয়ারে করে তিনি এসেছিলেন, তার পরিবারের মানুষজন তাকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছিল এবং তিনি, যেটা চৈতালি ব্যানার্জি ওনার নাম, যেটা উনি জানিয়েছেন, এবং তিনি
সরাসরি কিন্তু এখান থেকে সরব হলেন। উনি বলছেন, তিনি এতটাই ক্ষিপ্ত ঘটনাতে, তিনি বলছেন যে সাধারণ মানুষ জাস্টিসের জন্য কতদিন অপেক্ষা করবে। মুখ্যমন্ত্রীর বাড়ির কারুর যদি এরকম হতো কারুর সঙ্গে, তাহলে উনি বুঝতে পারতেন যে একজন মায়ের কাছে, পরিবারের কাছে, বাবার কাছে কতখানি কষ্টদায়ক এরকম একটি ঘটনা তাদের মেয়ের সঙ্গে ঘটলে হতে পারে। এবং তিনি এটা দাবি তুললেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু একবার হল্লাবোল হওয়া দরকার। খুবই একটা মানে বলিষ্ঠ কণ্ঠে কিন্তু তিনি এই কথা বললেন যে যে ঘটনা ঘটেছে তাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু হল্লা হওয়া দরকার। এবং এই দাবি নিয়ে তিনি সরাসরি সেদিনকে জানাচ্ছেন যে অবিলম্বে কিন্তু জাস্টিস চাই। এবং কতদিন মানুষ অপেক্ষা করবে জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য? কেন এখনো পর্যন্ত দোষীর শাস্তি হচ্ছে না? দোষী, আসল যারা দোষী তারা কেন ধরা পড়ছে না? কারা কারা যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে, তারা কেন অধরা রয়েছে এখনো পর্যন্ত? এবং মুখ্যমন্ত্রী কেন কোনো বড় পদক্ষেপ নিচ্ছেন না এই ঘটনার পর? যারা এরকম ঘটনা ঘটাবে তাদের বিপক্ষে একটা বড় বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার, এমনটাই কিন্তু তিনি দাবি রাখলেন। অন্যদিকে স্বরূপা, তিনিও কিন্তু পেশায় শিক্ষিকা, তিনিও কিন্তু হুইল চেয়ারে করেই এদিনকে এসেছিলেন এবং তিনিও বলছেন যে এই যে তিনি হুইল চেয়ারে করে এখানে এলেন, এটা কিন্তু কোনো ব্যাপারই নয়। যে ঘটনা ঘটে গেছে, যে পাশবিক যে ঘটনা ঘটেছে, তাদের দোষীদের শাস্তি চাই, এটাই কিন্তু তাদের একমাত্র দাবি। এবং এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। একই সঙ্গে কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কর্মক্ষেত্রে এবং ঘরে বাইরে প্রতিটা জায়গাতেই নারীদের নিরাপত্তা দরকার, সুরক্ষা দরকার। এবং এই দাবি নিয়ে কিন্তু শুধু তারা এদিনই রাস্তায় নামলেন না, অভয়ার দোষীদের শাস্তির দাবিতে কিন্তু তারা আগামী দিনে আবারও রাস্তায় নামতে চলেছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে হুইল চেয়ারে মিছিলে সামিল হয়ে দোষীর শাস্তির দাবিতে জাস্টিস চেয়ে আওয়াজ তুললেন শিক্ষিকা স্বরূপা দাস এবং এক মা চৈতালি ব্যানার্জি। আমরা শুনে নিই চৈতালি ব্যানার্জি কি বলছেন। আমি সেই মা বাবার কষ্টের জন্য তারা হাহাকার করছে, তাদের তো সর্বস্ব গেছে। আজকে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাড়িতে যদি মা বোনদের এরকম হতো তাহলে উনি বুঝতে পারতেন যে কি কাকে কাকে হারাইছে মা বাবা, তার সর্বস্ব হারিয়ে গেছে। তারপরেও উনি কোনো বিচার করছেন না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে উনি বিচার করুন। আর কতদিন আমরা এই বিচারের জন্য এসেছি, আর কিছুর জন্য আসিনি। মা বাবার যে কি কষ্ট সেটা তো উনি বুঝতে পারছেন না। ওনার বাড়িতে একবার হল্লা হওয়া দরকার, তাহলে উনি বুঝবেন। মা বোনদের যখন টেনে নিয়ে বের করবে, আমাদের দাবি রয়েছে যে আমরা বিচার চাই। আর যদি সেটা মুখ্যমন্ত্রী না পারেন তাহলে অবিলম্বে উনি পদত্যাগ করুন। আর কতদিন জনতা অপেক্ষা করবে? দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করবেন।